Please everyone kindly. Miracle, outstanding and extraordinary goals of spiritual messenger of Yamal. বিশ্ব ফুটবলের নতুন রাজপুত্র লামিন ইয়ামাল মাত্র ১৯ বছর বয়সেই তিনি জিতে নিয়েছেন বিশ্বকাপ, ইউরো, লা লিগা আর কোটি কোটি মানুষের হৃদয়। মাঠে তার পায়ের জাদু সবাই দেখে, কিন্তু মাঠের বাইরের মানুষটি কেমন? কে তাকে বড় করেছেন? কেন তিনি আজও দাদিকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলেন? তার ছোট ভাই কি আপন ভাই? আর বিশ্বকাপ জয়ের পর যার হাত ধরে উদযাপন করেছিলেন সেই ইনেস গার্সিয়াকে। আজ আমরা জানব লামিন ইয়ামালের জীবনের এক আবেগঘন বাস্তব গল্প। ১৩ জুলাই ২০০৭ সালে স্পেনের কাতালোনিয়ায় জন্ম নেন লামিন ইয়ামাল নাসরাউই এবানা। তার বাবা মুনির নাসরাউই মরক্কো থেকে স্পেনে আসা একজন অভিবাসী। মা শেলিলা এবানা ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত। অর্থনৈতিকভাবে পরিবার খুব সচ্ছল ছিল না। ছোট একটি বাসা, সীমিত আয় আর অনেক স্বপ্ন। এভাবেই শুরু হয়েছিল এক ভবিষ্যৎ কিংবদন্তির জীবন। ছোটবেলাতেই বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। সেই কঠিন সময়ে লামিনের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তার মা এবং দাদি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী দাদি তাকে শুধু আদরই করেননি, শিখিয়েছেন মানুষের মতো মানুষ হতে। ফুটবল খেলতে যাওয়ার আগে দাদির দোয়া যেন ছিল তার সবচেয়ে বড় শক্তি। মাত্র ৭ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ভর্তি হন লামিন। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনুশীলনে নিয়ে যেতেন তার মা। অনেক সময় নিজের প্রয়োজনের চেয়েও ছেলের স্বপ্নকে বড় করে দেখেছেন তিনি। অন্যদিকে তার বাবা গ্যালারিতে বসে প্রতিটি ম্যাচে ছেলেকে উৎসাহ দিয়েছেন। বাবা মা আলাদা থাকলেও দুজনই ছেলের সাফল্যের জন্য সমানভাবে কাজ করেছেন। এবার আসি তার ছোট ভাইয়ের গল্পে। অনেকেই ভাবেন তারা হয়তো একই বাবা মায়ের সন্তান। বাস্তবে তা নয়। লামিনের ছোট ভাই কেন তার সৎ ভাই, অর্থাৎ তারা একই মায়ের সন্তান, কিন্তু বাবা আলাদা। তবে রক্তের সম্পর্কের চেয়েও বড় তাদের ভালোবাসা। বিশ্বকাপ জয়ের পর কোটি মানুষের চোখে যে দৃশ্যটি সবচেয়ে বেশি ধরা পড়েছিল, সেটি ছিল ছোট্ট কেইনের দৌড়ে এসে বড় ভাই লামিনকে জড়িয়ে ধরা। সেই মুহূর্তে লামিনও তাকে বুকে টেনে নেন। ট্রফির আনন্দের চেয়েও যেন ভাইয়ের ভালোবাসা ছিল তার কাছে বড়। সেই ভিডিও মুহূর্তেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। ফুটবলের ব্যস্ততার মাঝেও লামিন সুযোগ পেলেই ছোট ভাইয়ের সঙ্গে খেলেন, হাসেন এবং সময় কাটান। সাক্ষাৎকারে তিনি বহুবার বলেছেন, পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। এরপর আসে আরেকটি আলোচিত অধ্যায়, ইনেস গার্সিয়া। বিশ্বকাপ জয়ের রাতে যখন স্পেন উৎসবে মেতে উঠেছে, তখন ক্যামেরায় ধরা পড়ে লামিন ইয়ামাল ও ইনেস গার্সিয়ার একসঙ্গে উদযাপনের দৃশ্য। দুজনের হাসি মাখা মুখ, আলিঙ্গন আর ইনেসের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালোবাসার বার্তা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকৃত বলে প্রতিবেদন প্রকাশ করে। তবে লামিন এখনো ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। তিনি বিশ্বাস করেন মাঠের পারফরমেন্সই একজন ফুটবলারের আসল পরিচয়। বিশ্বজুড়ে কোটি ভক্ত, কোটি টাকার চুক্তি, অসংখ্য পুরস্কার, এসবের মাঝেও লামিন আজও নিজের শিকড় ভুলে যাননি। সুযোগ পেলেই দাদির সঙ্গে দেখা করেন, মায়ের পাশে দাঁড়ান, বাবাকে সম্মান করেন এবং ছোট ভাইকে সময় দেন। এ কারণেই লামিন ইয়ামাল শুধু একজন দুর্দান্ত ফুটবলার নন, তিনি একজন পারিবারিক মানুষও। আজকের এই গল্প আমাদের শেখায়, সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, দরকার পরিবারের ভালোবাসা, ত্যাগ এবং এমন কিছু মানুষ যারা কঠিন সময়েও আপনার হাত ছেড়ে দেন না। দাদির দোয়া, মায়ের ত্যাগ, বাবার সমর্থন, ছোট ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং জীবনের বিশেষ মানুষ ইনেস গার্সিয়ার উপস্থিতি, সব মিলিয়েই তৈরি হয়েছে আজকের বিশ্ব চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল। হয়তো একদিন ইতিহাস লিখবে, এই ছেলেটি ফুটবলকে নতুন এক যুগ উপহার দিয়েছিল। আপনার কি মনে হয়, লামিন ইয়ামাল কি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর ফুটবলের সবচেয়ে বড় কিংবদন্তি হয়ে উঠবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।